করবো লানা এবং গজব। মনে থাকবে, কোনায় লিখে রাখ, লানা এবং গজব। ও শনিবারে, হ্যাঁ দিবা থাকবে, হ্যাঁ। হ্যাঁ না, ওটাই তো, ওটাই না, প্রার্থনা না, অভিশাপ। অভিশাপ, ক্রোধ। না, অভিশপ্ত হলে তারপর ক্রোধ আসে আল্লাহর। আবার ক্রোধী হওয়ার পরে ক্রোধ অর্জন করলে তারপর অভিশপ্ত করে দেন। অভিশপ্ত করে দিলে বাদ হয়ে যায়। ওইটাই আমার মনে পড়েছে যে হ্যাঁ, ওই যে তোমার আরামের বৈঠক শেষ, আসছে জ্বালানি বেগমরা আসছে। ওটা কি মাইক? কবে যাবা? কদিন থাকবা তুমি? ও আচ্ছা, আবার আমাদের চোখের থেকে আড়াল হবা না তো? ওইটা যেন ঠিক থাকে, ওটার যেন ঠিক থাকে। আচ্ছা ওই জসিম, তুমি তো মানে ওই সময় আসো না? হ্যাঁ, সেটা হলো লানার যে ব্যাপারটা তুমি মনে করিয়ে দেবা আমাকে সেলিম, যদি শনিবারে তুমি থাকো ক্লাসে, মনে করিয়ে দেওয়া। আর এই ব্যাপারটা যে লানার সূত্রপাতটা কোথায়, যেমন আমরা নূরের সূচনা করেছিলাম সূরা নূর থেকে, মনে আছে? নূরের সূচনা করেছিলাম সূরা নূর থেকে। আর লানা কিন্তু প্লেইনলি শুরু করা যাবে না, কারণ লানার শব্দটির, লানার বিষয়টির অবতারণাই হয়েছে যে বিষয়ে, ওই বিষয়ে সেটা হলো আল্লাহ তাআলা শয়তানকে বলছেন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমিদ্দিন। না, কোনোভাবেই এক নয়, আলাদা জিনিস। 56 থেকে কয়টা গেছি দাদা, কয়টা গেছি? দুইটা 2 দিন। এই জায়গা দাও জসিম, এখানে ইয়ে করে দাও। এই চেয়ারটা একটু খুলে নাও দাদা, এই চেয়ারটা খুলে নাও তুমি। এইটা টান দাও, দাও। এই জায়গাটা লাগবে তো একটু, ঠিক আছে। বুঝেছ? তাহলে প্রেক্ষিতটা হলো এটা, আমরা একটা প্রিলিমিনারি আজকে আলোচনা করি, এটা তো আবার রিপিটেশন হবে, আবার রিপিট করব, পুনরায় বলবো আমরা। মানে সেই 72-এর যে প্রসঙ্গটা, যে ওয়াইল ফাইদা ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি কাদা দিয়ে একটা মানুষ তৈরি করতে যাচ্ছি, ফাইদা সাওয়াইতুহু, যখন বানিয়ে সম্পূর্ণ করব, ওয়া নাফাকতু ফিহি মিন রুহি। তাহলে সাওয়াইতুহু এক বস্তুগত অস্তিত্ব, কথা বুঝছো? এইটারও দেখো যে কথা ছড়ায় কিভাবে, এইটারও বাস্তবতা হলো সূরা আলে ইমরানে যেটা বলেছেন যে ইন্না মাসালা ঈসা, আর ইমরানে 59, 3-এর 59, খালি এগুলো টুকটাক করে এক কোনায় নোট করে যাও। তুমি একটু ওঠো, কষ্ট করো, জোয়ান মানুষ, একটু এই পাশে চেয়ারটা সরাও, গাদাগাদি হয়ে গেছে, সরাও চেয়ারটা আরও। আর এত না, এই ব্যাস, তাতেই হয়ে যাবে।
ব্যাগ রাখেন সামনে, অসুবিধা নেই, দিকে দিয়ে দেন ব্যাগ। ব্যাগ আপনার ইয়ে হচ্ছে না। দেখছো যে ঝামেলা, মেয়ে মানুষকে আল্লাহ তাআলা ঝামেলাই বানাইছে, না এই কথাটা ক্লিয়ার। বুঝছো? আমার মা বলতো পচা, আমি খুবই মানে প্রতিক্রিয়া দেখাইতাম, এই কথাটাই বলতে পারবো, এটা তো উচিত না। যদি পচা বানাইছে তো ছেলেদের থেকে। না না, ছেলেদের সব মন্দ অংশ কেড়ে নিয়ে এটা বানাইছে। চলো, আচ্ছা এটা দেখো, চীনের 59 দেখো, খেয়াল করো, খুব খুব মানে স্মার্টলি খেয়াল করো। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। হ্যাঁ, বুঝছো, এই কানেকশনগুলো এখন একেবারে তোমাদের ধরতেই পারতে হবে যে কার্যত উপমা ঈসার কাছে আল্লাহর যেমন উপমা আদমের, যেমন উপমা আদমের। খালাকাহু মিন তুরাবিন, সৃষ্টি করেছেন তাকে মাটি দিয়ে বা কাদা দিয়ে। এখন তুরাব মানে ধুলো মাটি, আর তিন মানে কাদা মাটি, খেয়াল করো। হ্যাঁ, তিন মানে যেটা মাখানো, আর তুরাব মানে ধুলো, মানে শুকনো মাটি। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। এখানে দুটো এলিমেন্ট দেখতে পেলে, দুটো এলিমেন্ট দেখতে, দুটো পার্ট দেখতে পেলে, দুটো পার্ট দেখতে পেলে। আগে তুরাব দিয়ে বানাইছে, তারপরে বলছে, তারপর বলেছে কুন ফায়াকুন। বুঝছো শাহেদা, বুঝছো? মানে মূর্তি আলাদা জিনিস, তারপরে আদেশের হোল্ডার আলাদা জিনিস। এখন দেখো না, এখন এইখানে যেটা ব্যাপারে যে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে না, আমরা এই কোনটুকু আল্লাহর পাইনি এখনো। আমাদের ক্ষেত্রে যেমন ঈসাকে আল্লাহ কুন দিয়েছেন, ওখানে কালিমা বলেছেন। আদমের ঘটনাটা একটু খেয়াল করো। মোস্তাক ভাই এক্ষুনি চোখের ব্যায়াম শুরু করে দেন, চোখ ঘুরান, চোখ একদিকে তাকায় থাকেন না। খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। বিষয়টা একটু দেখো। সুম্মা, কথা বলছো জিনিসটা, এইটাই আমরা সূরা 38 অর্থাৎ সূরা সাদের আয়াত, আদম ইবলিসের যে ব্যাপারটা, আদমকে যখন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি বাশার, আমরা যেটাকে বলতে পারি পরীক্ষার্থী মানুষের একটা ডামি, পরীক্ষার্থী মানুষ। তাহলে ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইদা সাওয়াইতুহু, এই এখানে আছে কি খালাকাহু মিন তুরাবিন, এখানে হচ্ছে সাওয়াইতু, একদম সম্পূর্ণ নির্মাণটা কমপ্লিট করব বানিয়ে। মূর্তি বানাবার পরে একটা ফিনিশিং যে দেয়, একেবারে চোখ টোক সবাই কেটে একেবারে ফিনিশ, কাপড় চোপড় পরিয়ে দুর্গা মূর্তি দাঁড়িয়ে গেল। তো সাওয়া মানে একদম, মানে দেখবা তুমি ইংরেজিতে লেখা ফ্যাশন। তো ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, এই হলো কুল। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। এই আমার দিকে তাকা, ফায়াকুন, ফায়াকুন কি এতখানি ইয়া, ফায়াকুন কোনটা? হ্যাঁ, দিচ্ছ অনলাইনে যাচ্ছে এখন। আচ্ছা, তো এইটা আমরা এখানে দেখলাম। তারপরে তো দুই পার্টে হলো, কারণ এইটার একটা বেসিক ব্যাপার আছে। আচ্ছা, তারপরে ফা কাউ লাহু সাজিদিন, ঝুঁকে পড়লো। এখন কা মানে ঝুঁকে পড়া, পড়ে যাওয়া, কথা বুঝছো? কা মানে ঝুঁকে পড়া, নত হয়ে যাওয়া, মাথা হ্যাট হয়ে যাওয়া। তার জন্য সকলেই কুর্নিশ করলো। আর কারণ সেজদায় ঢলে পড়লো, সেজদা যদি রেখে দিই তাহলে হবে।
আন্দালে স্যালিউট করো বা কুর্নিশ করো, কুর্নিশ করলো সকলে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। তখন কুর্নিশ করলো ফেরেশতারা সকলে একসাথে, কুর্নিশ করলো ফেরেশতারা সকলে একসাথে, ইল্লা ইবলিস। এই যে দেখো ব্যাপারটা, তো কোরআনী পরম্পরায় আল্লাহ তাআলার আদেশের যে বিষয়টা, কোরআনের যে ব্যাপারটা 38-এর 75, ইফাত খুঁজে পাচ্ছ না? কোরআনে বর্ণনার মধ্যে যে পরম্পরাটাকে আমরা খুঁজে পাই, যে পরম্পরাটা আমরা পাই, সে পরম্পরায় মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা কিভাবে আসে সেটা বুঝেছো? তাহলে এখন এখানে দেখো, তাহলে ইবলিসেরও অবাধ্যতার প্রথম সূচনা আদমের সৃষ্টির প্রেক্ষিতে। জি। সুলতানা বলো। ইবলিসেরও প্রথম সূচনা আদমের ইবলিসের অবাধ্যতা প্রথম সূচনা আদমের সৃষ্টি। আদমের সৃষ্টি থেকে। এর আগে সেও ভালো ছিল, কোনো অবাধ্যতা অমান্যতা প্রকাশ পায়নি। শব্দ চর্চা মানুষ বানানোর সাথে সাথেই ব্যাস বানানো হলো না, ওই যে নাফাকতু ফীহি মিন রূহি, এইখানে ইয়াটা হলো যে তার মধ্যে যে রুটা ফুঁকে দিলেন, এটাই তার হিংসা। পচা মাটি দিয়ে একটা মানুষ বানিয়েছো, নো প্রবলেম, আমাকেও আগুন দিয়ে বানিয়েছো। যেই তুমি ওর মধ্যে ঢুকলা কেন? তুমি তুলে নিলে ওর মধ্যে বাবা তুমি ওর মধ্যে হ্যাঁ আইডেন্টিফাই করতে পারছে হ্যাঁ কি জিনিস দেওয়া হলো। হ্যাঁ, তা তো বটে আল্লাহ বাবা স্বয়ং সৃষ্টিকর্তার বিকল্প না। ইবলিস কে? আল্লাহ লুট ইবলিস কে? সৃষ্টিকর্তার শুধু সৃষ্টি ক্ষমতা ছাড়া বাদবাকি সব তার আছে। জি মনোজগতের সব কিছু, মনোজাগতিক ব্যাপারটাকে সে কলাপস করে দিতে পারে একেবারে টোটালি। আল্লাহর সাথে মানে সমান্তরালে চলার জন্য যে মানে বিরোধিতা করার জন্য যে যোগ্যতা সম্পন্ন সব সে কি জিনিস সব দিছে। ওই জন্য তো বললাম যে আমরা শয়তানকে চিনি না, আমরা বুঝতে পারি না, তাকে অনুমানেও আনতে পারি না বলে আমরা গ্রাহ্য করি না। যেমন ওই কারণেই আল্লাহকে গ্রাহ্য করতে পারি না। আল্লাহ তাকে গ্রাহ্য করছে আর আমরা তো চিনি না। তো তাহলে এখন আসো, ইয়া ইবলিস মা মানা আকা। ইয়া ইবলিস মা মানা ও এখানে আছে যে ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তার বড়ত্ব দেখালো এবং হয়ে গেল সে অকৃতজ্ঞদের মধ্যে। কালা ইয়া ইবলিস, কালা ইয়া ইবলিস, বললেন যে হে ইবলিস মা মানা আকা, কিসে বাধা দিল তোমাকে, হ্যাঁ তোমাকে, আনতাসজুদা, না সেজদা করলে তুমি, লেমা খালাকতু বে ইয়াদাইয়া। ইয়া দাইয়া। এখন এই দুই হাত দিয়ে, দুই হাত পাইছো, দুইটা পাওয়ার। সত্যি দুহাত দিয়ে একটা বস্তু অস্তিত্ব, একটা কথা, কুন ফায়া কুন। কি আকাশ মেঘলা পরিষ্কার তো, না এরকম কুয়াশা? না কুয়াশা একদম কোনো ইয়ে নাই, রোদই দেখা যাচ্ছে না, আর এইখানে আকাশ মেঘলা, সেটাই তো বলছি, এখানে আকাশটাও কুয়াশাচ্ছন্ন। তাহলে কালা ইয়া ইবলিস মা মানা আকা আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আচ্ছা, এরপরে বললেন, খেয়াল করো, পার্ট করো, আস্তাকবারতা, বড়ত্ব দেখালে ধীরে ধীরে। তাহলে আমি কোনোভাবে আমার ভেতরে আমাকে কোনো দিক থেকে কারো থেকে কিছু বড় মনে হলে আমি আর মানুষ না, আমি শয়তানের চেলা। শুনেছি তুমি মাঠে ময়দানে মানুষকে কোরআন পড়ে শোনা। হ্যাঁ শোনো, একটা কথা বলি, এই যারা বসে আছে না, তাদের কোনো একটা মানুষকে তোমার চাইতে ছোট ভাববে না। কোনো না কোনোভাবে সে তোমার কোনো না কোনো জিনিস একটা সে তোমার চাইতে ভালো জানে। তো এই যে অডিয়েন্সকে রেসপেক্ট করা,
বুঝছো? এবং এই তোমাদের ক্ষেত্রেও আমার আশা এই জায়গাটায় যে দেখা যাবে যে এমন একটা জিনিস তোমরা বুঝেছো যা আমি এই 30 বছরে বুঝিনি, হুট করে চলে আসবে তোমাদের মধ্যে, যে তোমার ক্ষেত্রে ওটা লেগে যাবে। এই জন্য হয় কি, কোরআনের যে মানে পড়ার যে সার্কেলটা হয়, এই সার্কেলটা খুব দরকার। এবং এটা স্বয়ং আল্লাহ তৈরি করেছেন, তার রসুলের সঙ্গে একটা সার্কেল তৈরি করে দিয়েছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস। রসুলকে একা রাখেননি, আসহাব আছে তার সঙ্গে। এটা ওই প্যাটার্নটা খেয়াল রাখতে হবে, যে প্যাটার্নটা কিভাবে এটা এই পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে। তাহলে এখন ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, নাকি ছিলে তুমি এখানে এমন কোনো অবস্থানে যে তোমাকে খুব উচ্চতর একটা মর্যাদা দেওয়া হতো। অর্থাৎ এই যে আমি বলার পরেও কাজটা তুমি করলে না, তার সৃষ্টির ধারাবাহিকতা চলছে, আমি সৃষ্টি করে যাচ্ছি, তোমাকেও সৃষ্টি করেছি, তারপর আমি মানুষ সৃষ্টিতে হাত দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এখন আমি বলছি দিস ইজ বেটার দ্যান ইউ। কি খুব প্লেন কথা, কিন্তু হ্যাঁ এটা সে মানল না। হ্যাঁ, তাহলে এখন ক্বালা আনা খায়রুম মিনহু, আমি ভালো ওর চাইতে। এখন এইখানে তোমাদের মনে যেন কোনো সংশয় না থেকে যায়, এখানে বলেছে 3, হিজরে বলেছে সলসালিন মিন হামাইন মাসনুন, সলসালিন মিন হামাইন মাসনুন, ঠনঠন করা শুকনো মাটির, পচা মাটির গাড়া, হ্যাঁ শুকনো গাড়া। আচ্ছা, ওইটা ইনসানের ক্ষেত্রে মানে কোনো খান্তে কোনো ফাঁক না থেকে যায়, আন্ডারস্ট্যান্ডিংয়ের ধারাবাহিকতায়, তাই না? ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওয়ালাকাদ খালাকনা আল ইনসান, ইনসান মূল, আমাদের মূল কপি মিন সলসালিন মিন হামাইন মাসনুন। এরপরে আবার ওয়া খালাকনাল জান্না মিন কাবলু মিন নারিস সামুম, মাঝখানে দিয়ে মিন কাবলু, এটাও বলে দিলেন, কিন্তু জিনদের তৈরি করেছি এর আগে। তারপর আবার বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন। তাহলে উপাদান একই, হ্যাঁ পারপাস ভিন্ন। ওইটা ইনসানে কামেল, আর এইটা হলো না ইনসানে জালেম, শূন্য একেবারে। ভাই ওই যে ইনসানের ক্ষেত্রে কিন্তু বলা তো নাই যে ওখানে রূহ ফুঁকে দেওয়া আছে, নাই। তাহলে ইনসানের মধ্যে ইনসান পূর্ণ, মানে এখানে রুহটাই রেখে দেওয়া হয়েছে, আমাদেরকে শূন্য করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাশারের মধ্যে। কিন্তু আদমকে কন্ট্যাক্টের ব্যাপারটা প্রথম মানুষ তো, আর কাউকে রুহ দেওয়া হয়নি, আর সবাইকে ওই আদমের পত্র হিসেবে চেম্বারটা আমরা পাবো, আমাদেরকে ভরে নিতে হবে। এই যে রুহ, যখন বিভ্রান্ত হয় তখন কি সেটা ছিল না, বিভ্রান্ত হয়েছিলেন, তারপর ছিল, এটাও বাস্তবতা। এবং আল্লাহ যখন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, এই যে রিকন্ট্যাক্ট সে করতে পেরেছে, ওই রূহ ছিল বলে, বুঝছো? মানে আদমকে তো বের করে নিয়ে আসলো, ঠিক আছে, বের করে নিয়ে আসার পর এখন সিচুয়েশন কি হলো, তখনও কিন্তু আদমের মধ্যে কোনো রিয়াকশান দেখা যায়নি। কথাটা বোঝা গেল? তারপরে কি হলো, এটা একটা মানে প্র্যাকটিক্যাল ক্লাসের মতো। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন। তার এখানে যদি আমরা খুব সূক্ষ্মভাবে বিবেচনা করি,
তাহলে আল্লাহ যে তাকে দেখিয়ে দিয়েছিলেন ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। তাহলে দেখো এখান থেকে যেন বের করতে না পারে, তাহলে বিপদে পড়ে যাবা। সূরা তহা। তো এটা মূল আদম, ইনসান আদমকে, ইনসান হাওয়াকে বলে দেওয়া হয়েছে। বলো, ইনসান আদমকে, ইনসান হাওয়াকে, কারণ দুজনকে মেনশন করা হয়েছে আলাদা, সেপারেটলি। হ্যাঁ, এবং সামনাসামনি, এবং সকলে তখন দৃশ্যমান টু ইচ আদার। আল্লাহ দৃশ্যমান, ইবলিসও দৃশ্যমান। ওইখানে এটা নিয়েও একটা বিরাট কিতাবাদি আছে, বুঝছো, তাফসীরের ক্ষেত্রে, যে তাহলে তখন কি দৃশ্যমান ছিল না অদৃশ্য। কিন্তু অদৃশ্য আল্লাহ কখন হলেন? যখন ডিটাচড হয়ে গেল, ইবলিস যেই বেরিয়ে নিয়ে আসলো, এরপরে তালাক্কা আদম, আর আল্লাহ দৃশ্যমান থাকলেন না আদমের কাছে। এই প্লটটা মাথার মধ্যে বসে কিনা? মোস্তাক ভাই, আপনি বহুবার শুনতে চাইছেন এই জায়গাটা। আল্লাহ যদি দৃশ্যমান হয় আর আদম যদি বস্তু অবয়বে থাকে, হ্যাঁ তাহলে এই বিষয়টা কি ম্যাচ করবে? হ্যাঁ, মানে তখন ব্যাপারটা যেমন এই মানবতার পরীক্ষার জন্য যে প্রয়োজনটা ছিল, যেমন কেয়ামতে তুমি যদি যাও, তুমি যদি সিলেক্টেড হও, তাহলে তুমি তাকে দেখতে পাবা, দেখবা কী রূপে। সেই রূপেই দেখেছিলেন আমাদের পিতা প্রথম যেভাবে দেখছেন। হ্যাঁ, বুঝতে পেরেছ? তখন আদম, ইবলিস, হাওয়া, আল্লাহ, এই চতুষ্টয় পরস্পরের কাছে দৃশ্যমান। বুঝতে পারলা? এরপরে যখন থাকতে দিলেন জান্নাতে বা থাকতে দিলেন একটা বাগানে, থাকলো তারা সেখানে, যা বললেন যে সব খাও, সব জায়গায় যাও, একটা গাছের কাছেও আসবে না বললেন, মনে আছে কথা? কিন্তু শয়তান ফুসলালো, এটা ডিটেলে যাচ্ছি না, এবং শেষ পর্যন্ত তাকে ওটা খাওয়াতে বাধ্য করলো তো। এখন ওখানে আল্লাহ তাআলা বলছেন ফা আসা আদামা রাব্বাহু ফাগাওয়া, অবাধ্যতা করলো আদম তার প্রতিপালকের, তাই সে বিভ্রান্ত হয়ে গেল। বুঝেছ? এখন এখানে জনে জনে আমরা প্রত্যেকে আদম পুত্র যারা এখানে শনাক্ত করতে পারলাম আমাদেরকে, সেখানে আমাদের মধ্যে ওই যে আশা, অবাধ্যতা, প্রথমে যেটা আশা আদামু রাব্বুহু ফাগাওয়া, তো এই অবাধ্যতা কি কি করেছি বলো তো? খাতা ভরে যাওয়ার কথা, খাতা ভরে যাওয়ার কথা। বুঝেছ? তো এখন আমাদেরও যে আমরা যে গন কেস, সেটা আগে বোঝো। পরেও সে ভুল করতে পারে। হ্যাঁ, আমরা কথাটা নেও, ওই ভুল করা এটাই মানুষের কাজ, কিন্তু ভুল থেকে উত্তরণটাই মানুষের কাজ। ওইটাই পরীক্ষা। দুটোই মানুষ পারে, উঠে আসতেও পারে। আচ্ছা, এখন আসো, এই যে আমরা যাচ্ছিলাম, দেখো প্রসঙ্গ খালি লম্বা হয়। তাহলে এখন ক্বালা আনা খায়রুম মিনহু, সে বলল আমি ভালো ওর চাইতে। এখন বস্তুগত দিকে বিবেচনা করো, যে কোনো অর্থে মাটির চাইতে আগুন ভালো। ইটস এ ফোর্স, পাওয়ার, ফ্রেশ, সুন্দর। ফাঁকে দিয়ে একটা কোশ্চেন, ওই যে হাওয়া বিষয়টা এখানে ক্লিয়ার করেছেন অডিয়েন্সরা, তাহলে বুঝতে পারবে। হাওয়া বলতে ওই যে আদম থেকে যে মায়ের জোড়া বার করা হলো, সূরা নিসার প্রথম আয়াত। না না, ওই যে মা, যে অনেকেই সমাজে এটা ও সেটা তো সূরা একেবারে সূরা তহায় ক্লিয়ার, দোষটা আদমের, হাওয়ার না। হাওয়া বলে কোনো নামও নেই। না, নেই, ওটা তো আমরা এমনি বলি আর কি, আমরা ছোটবেলা শুনতে শুনতে। আদমের স্ত্রী, আদমের স্ত্রী। আচ্ছা, আমরা কাছে চলে এসেছি। ফা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, ও বস্তুগত তুলনাটা দিল। খালাকতানি মিন নার, সৃষ্টি করেছো তুমি আমাকে, তুমি আমাকে, এখানে অস্বীকৃতি নেই। সৃষ্টি করেছো তুমি আমাকে, খালাকতা নি, সৃষ্টি করেছো তুমি আমাকে, মিন নারিন,
থেকে আগুন বা থেকে আগুন মারজি মিন্নার অর্থাৎ আগুন থেকে, আগুনের উত্তাপ থেকে, ওয়া খালাকতাহু এবং সৃষ্টি করেছো তুমি ওকে মিন তিন কাদা দিয়ে। টাইম ভালো না? বলেছি আকাশের অবস্থা ভালো না, কুয়াশা আচ্ছন্ন। সাবধান। এইখানে তৈরি হয়েছে হ্যাঁ। মানুষ কাদা দিয়ে তৈরি যেন ঠান্ডা, আর আগুন দিয়ে তৈরি আগুন। জ্বালানি। এবার আসো, কালা ফখরুজ মিনহা। মিনহা তাহলে যে সম্মিলন চতুষ্টয়ের মধ্যে হচ্ছিল, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি এখান থেকে বেরিয়ে যাও। সাদা একটু খেয়াল করব, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন আল্লাহ দৃশ্যমান থাকলেন না। তখনও তো দৃশ্যমান, এখনো দৃশ্যমান না। বেরিয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি তোমাকে। তাহলে খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন কালা ফখরুজ মিনহা ইন্নাকা রাজিম। এই রাজিম শব্দটি গোল দাও, শায়দা গোল্লা করো। রাজিম, রাজিম ইয়ামিম, রাজিম। এখানে তুই পরিত্যক্ত লাঞ্ছিত, এটা আরবিত তর্জমা। রাজিম বলতে তুমি আন্দাজি কথা বলেছো। হ্যাঁ, আমাদের দেখো, আমাদের দেশে কিন্তু বাংলায় চালু আছে আন্দাজে ঢিল ছোড়া। আর রাজিমের বাংলা হলো রাজমান বিল গায়েব, আন্দাজে ঢিল মারা। আন্দাজে ঢিল মারা, ঢিল ছোড়া। শাহিদ আপা যেটা বলতেছিলেন, মানে শয়তানের কাছে কিন্তু দৃশ্যমান আল্লাহ। হ্যাঁ, না, ওই চারজন মানে জোনা যখন না, না। ছিলেন ওনারা দৃশ্যমান, যখন ওরা বের হয়ে করে দিলেন পৃথিবী, বের হয়ে যাচ্ছি তো, বলছি তো একটু সবর করো। না, ওই শয়তান তো ওইটাই আছে, ইবলিস তো আছেই, সে তো কেমন পর্যন্ত হায়াত, সে তো আল্লাহকে দেখছে, সে তো আল্লাহকে চেনে। যে জন্য বলছে যে আল্লাহ তোমার ইজ্জতের শহর। আর ওই যে হাসর এসে বলছে ও চলে গেছে কোথায়? হ্যাঁ, এই ডাক্তার মাক্তার লে দেখছো, এই জন্য পোলারে নিয়ে গেছে, এই জন্য করে দিয়েছে একদম। মানে সে তার কাছে আল্লাহ দৃশ্যমান এখন। ও চলে গেছে এয়ারপোর্ট। চলো, আমরা এখনো নাখালপাড়ার থেকে বেরোয়নি, আমরা এখনো। শয়তান তো দেখতেছে আল্লাহরে, সেটা কইতেছি। আর সবাই দেখতেছে। তাহলে এখন কালা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এইবার আসো, আমরা যে উৎসটা খুঁজতে আসছি লানা শব্দটির। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। এই হলো লানাতের সূচনা। আদম এবং মানুষ, এই দুইজনার, জিন এবং মানুষের এই যে পরীক্ষা চলছে পৃথিবীব্যাপী, এইখানে জিন যে লানতের শিকার হলো, জিনের আদি পিতা ইবলিস, মানুষের আদি পিতা আদম। এই হলো পৃথিবীতে দুই পিতার ফাইট, দুই পিতার পুত্রদের ফাইট। খুব সংক্ষেপে, জিনদের আদি পিতা এই পৃথিবীতে আসা আদম, আর জিনদের আদি পিতা ইবলিস। কিন্তু তাদের বংশ বিস্তার হয় মানুষের মাধ্যমে। তাহলে ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এই লানত শব্দটির সূচনা এখান থেকে। কথা বুঝছো? যেই লানত পেল তখন বলছে কালা রাব্বি। দেখো কত গোয়ার। তুমি আগুনের মধ্যে পানি ঢেলে দেখেছো? ফোঁস করে ওঠে যে, দেখেছো না? সত্যিকার অর্থে দেখেছো? জানি না। না, ফোঁস করে ওঠে, অল্প স্বল্প পানি দেবার ধাপ করে ওঠে, খেতে ওঠে একেবারে। হাম করে উপরে উঠে যায়। তো ওই দেখো উঠলো, তাহলে আমার একটা সুযোগ দাও। ইলা ইয়াউমি ইউবাসুন। আচ্ছা, এখন এইখানে প্রথম মানুষটা আদমকে সৃষ্টি করার পরেই, তাহলে এখন এখানে সুযোগ দাও যেদিন আবার তুমি এদেরকে পুনরায় জীবিত করে তুলবা। এই মিটিংয়ে এই কথা আসে কোত্থেকে? হ্যাঁ, জানে, টোটাল প্রোগ্রামটা জানে, নাটকটা সে দেখছে, টোটাল প্রোগ্রামটা জানে। তার প্রি নলেজ ছিল। হ্যাঁ, তো এইটাই আমি আর এখানে যাব না, এটাও একটা কমপ্লিট, তো আলোচনা বেড়ে যাবে। তো লানত শব্দটির সূচনা আমরা দেখলাম, যে এইটা আমরা শনিবারে যখন আবার আমরা চর্চা করব
তখন আমরা যেন এটাকে বুঝতে পারি যে এই প্রসঙ্গটা কোত্থেকে শুরু হয়েছে। লানাতের প্রসঙ্গটা কি? ইন্না আলাইকা করতে। গাদাবি হবে না না? হ্যাঁ, না গাদাবি হলে এটা হবে না, লানাতি। এখন লানত শব্দটি যদি বাংলায় আমরা বলি, দেখো আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ যে আছে তাকে জিজ্ঞেস করি, বলতো আঁখি অভিশাপ মানে কি? বোকার মতো তাকায় থাকবি না, বলবি ঠিক মতো, আরবি বলেন। বল। অভিশাপ বলতে কি বুঝি আমরা? বুঝতে থাকবে, কোনো সেন্স আসে অভিশাপ শব্দটি শোনার পরে? কারো মন্দ ভাগ্য চাওয়া আর কি। না, বলে না তোর মাথার উপর ঠাডা পড়বে, এটা তো একটা অভিশাপ। একটা না, তা তো একটা অভিশাপ, একটা ক্ষতি চাওয়া, এই তো। ক্ষতি চাও। ধ্বংস কামনা করে। yes। না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে এটা। অভিশাপের ইয়ে। হ্যাঁ। একরকম হবে। অভিশাপ বলতে কি বুঝি আমরা আসলে? মন্দ ভাগ্য বলে। তিনটি জিনিস এখানে আমাদের বুঝতে হবে। একটা হলো আল্লাহর লানত, এটা কি? আল্লাহর ক্রোধ, অভিশাপ, কথা গাদাব, গাদাবুন মিন আল্লাহ, এটা কি? আর একটা ভুলে গেলাম কেন? বুঝছো, এই তিনটি জিনিস বুঝতে হবে আমাদেরকে, খুব ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা শনাক্ত করতে পারবো আমাদের মধ্যে কে কোনটায় আক্রান্ত। মানে গাদাব কি, মানে নিজে রুষ্ট হওয়া, ক্রোধ, ক্রোধ ক্রোধী হওয়া। এবং গজব। মানে হচ্ছে যে তার উপরে কোনো কিছু একটা আরোপ করা, যে তুমি এখন মন্দ ভাগ্যের মধ্যে পড়ে যাও, হ্যাঁ, বা তোমার একটা ভাগ্য নির্ধারণ করে। লানাতকে আমরা বলতে পারি একটা, মানে এটা হিন্দু শাস্ত্রে খুব চর্চা আছে, হিন্দুদের মধ্যে খুব তোর উপরে এই অভিশাপ। মানে উনি কামনা করলেন, হ্যাঁ, উনি কামনা করলেন না কামনা করেনি, দেবতা বর দিয়েছে, বর দিয়েছে মানে তাকে না, তাহলে আমি announce করুণা করেছে, আর দেবতা তাকে অভিশাপ দিয়েছে। এখন এই সাপের কথা বলছো, বিভিন্ন ক্ষতি আকারে এটা প্রকাশ পাবে। আর অভিশাপের ব্যাপারটা মোদ্দা কথায় খুব সংক্ষেপে বলতে গেলে এইটা, তুই আর আমার কথা শোনার যোগ্যতা রাখিস না, রাখবি না। তোর মধ্যে আমার কথা শোনার যোগ্যতা থাকলেও তুই ইচ্ছা করলেও আর ফিরতে পারবি না, এটা অভিশাপ। আমার কথা শোনার যোগ্যতা হারিয়ে ফেলবি। ওদিকে আবার অনেকে শর্টকাটে বলে সাপ দেওয়া হয়েছে। হ্যাঁ, সাপ, এটা হলো অভিশাপ যতটুকু। এবার ক্রোধ ব্যাপার হলো কর্মক্ষেত্রে আল্লাহ তাআলা কখনো আদর করেন, কখনো ভালোবাসেন, কখনো ছাড় দেন, কখনো আল্লাহ তাআলা রেগে যান, এটা কি করতেছিস? ক্রোধটা মানুষের মধ্যে যেরকম উঠানামা করে, আল্লাহরও ক্রোধ এরকম ওঠানামা যা করে। বলতেছিস করতেছিস না। হ্যাঁ, এরকম। যেমন বনি ইসরায়েল আল্লাহর ক্রোধ টেনে এনেছে, ক্রোধের উপরে ক্রোধ, গাদাবুন আলা গাদাব, রাগের উপর রাগ। হ্যাঁ, রাগের উপরে রাগ। তাহলে কিন্তু একে তো রাগে ফিরে তাকাচ্ছিলেন না। এখন এটা ধারাবাহিক কিনা, রাগ হওয়ার পরে সে লানাত করে, এটা হ্যাঁ, কিনা? হ্যাঁ। মানে একটা আসলে ওগুলো আমি শুধু এগুলো আমাদের না, তুমি কি শোনার পরে তোমার একটু আগ্রহ হলো যে এইগুলো আমাদের জানা দরকার? খুবই জানা দরকার আমাদের। এইটা, এবং এইটা আমি মনে করছি, যেমন আমি একেবারে ফুরিয়ে এসেছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আমার এখন রোজ যদি এরকম 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ক্লাস করতে পারতাম, তাহলে হয়তো একটু তৃপ্তি পেতাম যে কত কিছু যে কোরআন থেকে জানার আছে। কারণ এই যে যত কিছু কোরআনে আলোচনা, কেউ কোরআন জানে না, নান অফ দেম। ঠিক। কেউ ধর্মগ্রন্থ মনে করে এটাকে পড়ে, কেউ জীবন বিধান মনে করে এটাকে পড়ে। কোরআন তো তা নয়, এটার কোনো পার্ট নেই, এটা একটা হোল, কমপ্লিট থিং। কমপ্লিট। বুঝছো? আর এই কোড অফ লাইফ তো বলে ফেললে একজনে, কথা বুঝছো, কমপ্লিট কোড অফ লাইফ এটাও বলে। এখন কমপ্লিট কোড অফ লাইফের মধ্যে মেজর কোনটা? কথা বুঝছো, মেন্টাল ট্রিটমেন্ট অর বডি থেরাপি? মেন্টাল ট্রিটমেন্ট। তাহলে বডি থেরাপি কেমন হয়? বডি থেরাপি তাই তো নিচ্ছি আমরা, বডির সাথে তো সম্পর্কই নেই। বডি থেরাপি, তাই তো নিচ্ছি আমরা, ইসলামকে আমরা নিচ্ছি তো বডি থেরাপি হিসেবে। দাড়ি বড় রাখা, এক্সারসাইজ হিসাবে বডি থেরাপি। 5 সপ্তাহ এক্সারসাইজ করবেন, বডিলি একটা প্র্যাকটিস। ফাস্টিং করবেন। চলো,
তাহলে আমরা লানাতের উৎসটা আমরা দেখলাম এবং এই প্রসঙ্গে আমরা শেষ করব। কথা বুঝছো? আমরা দুটো দেখালাম যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন ওয়া খালাকাহু ওয়া সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তাহলে ওখানে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মিন রূহি। তাহলে এখন আমাদের মধ্যে কি আছে? আমরা প্রত্যেকটি দেহে দেহগতভাবে আল্লাহ তাআলার হস্ত নির্মিত একটি অস্তিত্ব। হ্যাঁ, বাসরও কি আল্লাহর হাতে? বাসার তো হচ্ছে পৃথিবী। আপনি বলে আল্লাহর হাতে হস্তে বানানো। হ্যাঁ, কোন হয় কোন আমরা না এখন না কুন ফায়াকুন আমরা পাইনি। কিন্তু আমরা তো প্রত্যেকটা মানুষ যে আল্লাহ কোন বলার পরেই সে না আমরা হয়েছি। হ্যাঁ, হতে পারে, হোক না, অসুবিধা কি? আর একটা কুন, ওটা আর একটা কুন। আমি কি বলছি, ওখানে আমি দুটো পার্ট করে দেখালাম, খালাকাহু মিন তুরাবিন। ভুলা থেকে এখন দেখো, হিন্দু যার ভিতরে বিশ্বাসের কোনো অস্তিত্ব নাই, খ্রিস্টান, বৌদ্ধ, আল্লাহ সম্পর্কে যাদের সম্পর্ক, এই যে সম্পর্ক কোরআনে দেখায় সেই সম্পর্কে কোনো অস্তিত্ব যাদের মধ্যে নেই, তাদেরও তো সন্তান হয়। ওগুলো কি? ওটাও আল্লাহ মাটির তৈরি মূর্তি, ওগুলোও তো আল্লাহই বানিয়েছেন। তার অর্ডারেই তো হচ্ছে এগুলো। ওগুলোও তো আল্লাহই তৈরি করেন। এমন তো না যে করে বাবা যেরকম চেহারা, দাদা সেরকম চেহারা, পুত্র সেরকম চেহারা, একটা ফ্যাক্টরি করে দিয়েছেন, সব এক চেহারার মানুষ বেরোচ্ছে, এমন তো না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র একটা আকার, আকৃতি, তার দেহ সংগঠন ইত্যাদি। তো এই গেল আমাদের আজকে মানে প্রথমে একটু ভূমিকা স্বরূপ যে আলোচনা আমরা করতে চাইলাম, যে শনিবারের আমাদের যে টপিক, সেই টপিকটা সম্পর্কে আমরা যেন ভুলে না যাই। আর যারা যারা শনিবারে আসো না তারাও ব্যাপারটা, হ্যাঁ, যারা শনিবারে আসো না তারাও জেনে গেলা যে শনিবারে একটা বিশেষ আকর্ষণীয় ক্লাস হয়। স্যার, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, এই নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে কিছু কিছু জায়গায় দেখি বাচ্চারা কান্নাকাটি কিছু করে না, হ্যাঁ, একদম তরতাজা থাকে। অনেকক্ষণ চেষ্টা করার পরে ডাক্তাররা তখন সে নড়ে চড়ে ওঠে। নড়ে চড়ে ওঠে। নড়ে চড়ে ওঠাটা কি ও রূপ? না না, আচ্ছা সুন্দর। আমি সরি, আমি যেটা আমারই কমপ্লিট করার কথা ছিল, আমি সেটা না করে ভুলে গেছি বলে তুমি আমাকে একটা শাস্তি দিয়েছো। আসো 58-তে যাও, সূরা। এখন লক্ষ্য করি আমরা, আদমকে বানিয়ে তার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। বলো সায়েদা, ফুঁকে দিয়েছেন। এতে করে ফেরেশতাদের শ্রদ্ধার পাত্র হয়েছে আর ইবলিসের হিংসার পাত্র হয়েছে। একই জিনিস দুই দিকে দুইভাবে গেল। একটা পজিটিভ ক্রিয়েশন, যেটা ফেরেশতা, তারা ও বাবা দেহও আছে আবার রূহও আছে, কারণ ফেরেশতারা শুধু রূহ, তাদের তো বস্তুগত দেহ নাই। কি ঝিমাও নাসিরুদ্দিন শাহ, বস্তুগত অস্তিত্ব নেই, তারা ইন্ডিভিজুয়াল অস্তিত্ব, আলোর তৈরি হলো। এখন মানুষ একটা মাটির মানে এই পৃথিবী যে বস্তু, সেই বস্তুগত অস্তিত্বরও একটা অস্তিত্ব, তার মধ্যে স্বয়ং আল্লাহর অস্তিত্ব। হ্যাঁ, দুটো না। এখন এখানে আরও একটা জড়ানো যাবে, যেটা 30-এর 30 হবে, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা। এটা কি? স্বভাব, আল্লাহর নিজ প্রকৃতি, তাই যার উপরে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা, এই সৃষ্টিতে আর এক সৃষ্টিকর্তা মানুষ। তাই মানুষ আল্লাহর ক্ষুদ্র সংস্করণ বলেছেন না, বাবা দেখাতে। আর কোনো জিনও পারে না কিছু তৈরি করতে, মানুষও পারে না কিছু তৈরি করতে পারে না। কিন্তু মানুষ পারে। এই যে ক্রিয়েটিভিটি, সৃষ্টিশীলতা, সৃষ্টিশৈলী, এইটা আল্লাহ তাকে সরাসরি মানুষকে দিয়েছেন। ইবলিসের হিংসাটা ওই জায়গাটায় বোঝা গেল। এগুলো সব কথা। আচ্ছা, এখন
আমরা আমাদের ইঞ্জিনিয়ারের মানে আক্কাসের যে প্রশ্ন, সেই প্রশ্নটা হলো আমরা কি পেলাম? মাটির মূর্তি পেলাম আমরা আমাদেরকে, পেলাম না? মায়ের পেটে বসে মাটির একটা কমপ্লিট মূর্তি বানানো হয়, কথা বুঝছো? তারপরে অনেকক্ষণে যে তুমি যেটা বললা ওটা নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার, হার্ট সঞ্চালনার ব্যাপার, অক্সিজেনের ব্যাপার, হ্যাঁ, লাঞ্চ সঞ্চালনার ব্যাপার। উল্টা করে রাখে, ঝুলায় রাখে, কথা বুঝছো? পরে দেখা যায় হ্যাঁ অ্যাক্টিভ হইতে একটু সময় লাগে। ওটা নয়, রূহ কি এটা দেখো, মানে যেটা আদমকে বিনা পয়সায় দিছিলেন, ওই ব্যাটাই তো আমাদেরকে ডুবাই গেছে। এটা গালি টালি দিতে পারলে রেকর্ড হচ্ছে, মানুষ মনে করবে ব্যাটা অসভ্য। বাবার যে অপরাধের জন্যই তো আমাদের এই অবস্থা। হ্যাঁ, আচ্ছা, লা তাজিদু কওমান 22, 58 22, 58 হ্যাঁ, খুঁজেও পাবে না তারা। সূরা 58, শায়দা সূরা 58 22। বিখ্যাত আয়াত আমাদের জন্য। খুঁজেও পাবে না তারা ইউমিনুনা বিল্লাহ, বিশ্বাস করে যারা আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখির, করিস বিশ্বাস? বল। আল্লাহকে বিশ্বাস করা সাইমালটেনিয়াসলি একই ব্যালেন্সে পরকাল বিশ্বাস করা না, করি না। সুলতানা ঠিক না বলো? হ্যাঁ, গুড গার্ল। করি না। শাহেদা, পরকালে বিশ্বাস করলে হাত পা ফ্রোজেন হয়ে যাবে। নেই ওটা, এখন নেই, তার কারণটা খেয়াল করো, নেই কেন? আদমকে তো বানিয়ে তার সাথে ওটা একটা মডেল, তো আদি সৃষ্টি, এইখান থেকে মানুষেরা বেরিয়ে আসবে, হলো। এখন মানুষদের জন্য রূহ, আদমকে তো আল্লাহ নিজে ফুঁকে দিয়েছেন, ওয়া নাফাকতু ফিহে মিন রূহি, আর এখানে কি আছে আমাদের জন্য কোর্সটা কি? লা তাজিদু কওমান, খুঁজেও পাবে না তারা, ইউমিনুনা বিল্লাহ, বিশ্বাস করে আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যেই দিনটা সর্বশেষ, ইউয়াদ্দুন, ভালোবাসে তারা, মান হাদ্দাল্লাহ, যারা বিরোধিতা করে আল্লাহ, ওয়া রাসূলাহু, এবং বার্তাবাহকের তার। এখন বোঝ, আমি আল্লাহরও বিরোধিতা করি, বার্তাবাহক, যেমন এখন এখানে আমাদের যত বুদ্ধিজীবী বাংলাদেশে আছে, তথাকথিত ওই যে বুদ্ধি বেচে খায়, যারা মাছ বেচে খায়, কি বলে তাদেরকে? মৎস্যজীবী। আর যারা বুদ্ধি বেচে খায় তাদেরকে কি বলে? বুদ্ধিজীবী। ওই জাতীয় একটা বুদ্ধি দিছে আল্লাহ, ওইটা বেচে খায় এখানে। তাহলে যারা বিরোধিতা করে আল্লাহর তথা তার বার্তাবাহকের, ওয়ালাউ কানু আবাহুম, এমনকি যদি হয় তারা তাদের পিতা, তারা তাদের পিতা, আও আবনা আহুম, অথবা পুত্র তাদের, আও ইখওয়ান আহুম, অথবা ভাইয়েরা তাদের, ওয়া আশিরাত আহুম, এবার পড়ে গেলি তোরাও, বউও যদি হয়, অতি আপনজনও যদি হয়, আশিরাত, আপনজন তো বাবারে বাবা, তুমি আমার কেবলা কাবা, আবার বলে বউ বলে আপনজন। হাদিসও আছে যে শেষ দিকে মানুষেরা, পুরুষেরা বউদেরকে কেবলা বানাবে, যাইটাই কথা। চলো তাহলে আসো, আবার দিলে তুমি একটা গন্ডগোল লাগিয়ে। তাহলে ইখওয়ানাহুম ওয়া আশিরাতাহুম উলাইকা, তাহলে আমি কি দেখলাম এখানে? উপাদান কয়টা? যদি আমি বিশ্বাস করি আল্লাহকে এবং পরকালে, আমার জন্য দুটো। এখন
তাদের আমি ভালোবাসা পোষণ করব না। যদি বিরোধিতা করে তারা আল্লাহ এবং তার রসুলের, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের তথা আল্লাহ রসুলের বিরোধিতা করে, অর্থাৎ এখন কিতাবের বিরোধিতা করে। এখন কি আল্লাহ রসুল একই জায়গায়, আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন, কোরআনের দুজনে এক না, দুজনে একই সাথে। এই যারা বিরোধিতা করে আল্লাহ ও রাসূলহু ওয়ালাউ কানু আবাহু, এমনকি যদি হয় তারা তাদের পিতারা, আও আবনাহুম পুত্ররা, আও ইখওয়ানাহুম ভাইয়েরা, আও আশিরাতাহুম, মানে অল কাইন্ডস অফ রিলেশনস, যদি তারা বিরোধিতা করে, কথা বুঝছো, তাদের প্রতি কোনো ভালোবাসা সে বোধ করবে না। বলো সুলতানা, বুঝছো? এইখানে একটুখানি ডাউট আছে না আপনার? হ্যাঁ, দেখছো চেহারায় চলে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সব সুলতানার চেহারায় দেখা যায়, কোন কোন জায়গায় ধরাও। বেশিরভাগই মানুষ, হ্যাঁ, বেশিরভাগই মানুষই তো তুমি আর ইফাত, চাই না। তুমি আর ইফাত তো দুনিয়ার থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন তোমাদেরকে, বলো কি তুমি? টিকিট দিয়ে দিছে। আমি তো রীতিমতো হিংসা করি তোমাদের দুজনকে। আপনিও তো একলা সবার মধ্যে থেকে, আপনি বলছেন না। আপনার তার অনেক বেশি কঠিন, তারপরে চলো তাহলে উলাইকা কাতাবাফি কুলুবহিমুল ঈমান। এখন তুমি শব্দগুলোর যদি হক আদায় করো তাহলে ওই রকম যারা লিখে দেওয়া হবে অন্তরে তাদের ঈমান, ভাবা যায়? অসাধারণ। ওই রকম যারা উলাইকা কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান। আসো আসো। তো আমরা কেমন করে, হুজুরে বললো বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাকির নায়েক বললো, ওরাও বললো, জাকির নায়েক, কথা বুঝছো? ইসলাম হয়ে গেছে, আপনি আসেন। ভাই ওই জন্য আমি একটা সিদ্ধান্ত আসছি, সেটা হলো আমরা যে বলি, আপনি বলেন না যে আমাদের পূর্বপুরুষ তো হিন্দু, আমরা তো আস্তে ক্রসিং হবে এখন। তুমি কি এখান থেকে খেদাবা? চলো আচ্ছা, লিখে তাহলে উলাইকা কাতাবাফি, টপিকটা থাকো। লিখে দেওয়া হবে, হ্যাঁ দেখো, লিখে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, মানে লিখে দেওয়া হয়েছে কখন বুঝলা? যখন তুমি ভালোবাসা আর পোষণ করো না, করি না আর কি, যখন খুঁজেও পাবে না যখন। ভালোবাসা মানে লিখে দেওয়া হয়েছে বলেই এখন আর ভালোবাসো না, বোঝো? মানে আমি নিজের থেকে ভালোবাসবো না এমন না, না 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 না, লিখে দিয়েছেন ঈমান অন্তরে, তখন আমার ভিতরে তাদের ব্যাপারে আর কোনো ভালোবাসার বোধ নাই। হ্যাঁ, এখন এখানে এটা আসবে, উদ্যোগটা আমার, যে আমার বাবার কাছে বলেছি, যেমন ইব্রাহিম বলেছেন, জি, ভাইকে বলেছি, বোনকে বলেছি, স্ত্রীকে বলেছি, কেউ গায়ে লাগায় না। তাদেরকে তো আমাদের ভালো লাগে না এখন আর, তাহলে এটা কি? তাহলে ঈমান লিখবেন, সেই প্রেক্ষিত তৈরি হয়েছে। বিরক্ত লাগে, বিরক্ত লাগে না, বিরক্ত লাগে। হ্যাঁ, এখন এখানে দেখো, তাহলে আমাদের জন্য একটা মানে তা তারাকতুম মা খাওয়ালনাকুম ওরাইকুম, তারাকতুম ওরাইকুম মা খাওয়ালনাকুম কামা খালাকনাকুম আউয়ালা মাররা, যেভাবে এলে তোমরা সেই প্রথমবার সৃষ্টি করেছিলাম, যাকে যেভাবে এসেছো, আর যা দিয়ে জড়িয়ে দিয়েছিলাম তা পেছনে রেখে এসেছো। এই জড়িয়ে দিয়েছেন, এই বাবাকে দিয়ে, ভাইকে দিয়ে, পুত্রকে দিয়ে, লাফড়া দিয়ে, ময়লা দিয়ে, সব জড়িয়ে দিয়েছে, এগুলো সব পেছনে রেখেছে, আমি ওখানে গিয়ে একা দাঁড়িয়েছি। এখন এইখানে যদি, এই জন্যই কোরআন, কোরআনকে আমরা যারা পৃথিবীর জন্য ব্যবহার করি তারা কেউ কোরআন পাই না, কথাটা খেয়াল করো। একটা সুপ্রিম অথরিটি, চূড়ান্ত পাওয়ার, যেখানে লা ইয়াতাকাল্লামুনা, মানে আর কেউ কথা বলবে না তার সামনে, ইল্লা বিইজনিহি, তো আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবে না কেউ। এই যদি আল্লাহর পজিশন হয়, তাহলে আমরা কোরআনের উপরে কেউ কথা বলি কি করে? আপনার উপর কথা বলে মানে আল্লাহর উপর কথা বলা। হ্যাঁ, কি নাসির, চুল বাকিটাও থাকবে না, মাথার উপরে যে কয়টা আছে। চলে যাও। হ্যাঁ,
বুঝছো কথাটা? খেয়াল করো, মানে আমরা যে বেয়াদব, আমাদের এই বেয়াদবিটা যে যাচ্ছে না এখন পর্যন্ত, যে আদবটাই যে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই আদবটাই যে আনতে পারছি না কোরআনের প্রতি। যখনই উচ্চারণ করলাম সঙ্গে সঙ্গে রসুল বলে উঠলেন যেটা আল্লাহ বলেছেন। বল, কোরআন কি? আমি যখনই উচ্চারণ করলাম সঙ্গে সঙ্গে রসুল বলে উঠলেন যেটা আল্লাহ তাকে বলতে বলেছেন। এই তো কোরআন। অন্য কিছু কি? আদৌ অন্য কিছু কি? তাহলে সেই রেসপেক্ট কোথায়? কোরআন পড়তে গিয়ে সেই সম্মান বোধটা কোথায়? নেই তো। এই বুঝছো তো, এটা একটা আল্লাহর হাহাকারের মতো মনে হয় যে আল্লাহ যখন ওই যে দুইবারই তো আছে, দুইবারই পড়েছি, পড়তে গেলে এরকম মনে হয় যে আল্লাহ যেন কেঁদে বলছেন যে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এখন মানুষের মতো এইরকম একটা অতিমাত্রায় বুদ্ধিমান সৃষ্টি, তার কাছেও যদি সম্মানটা তিনি না পান তাহলে পাবেন কোথায়? অথচ এত বড় একটা আশা করে তিনি তাকে বানিয়েছেন। যে সে আমার খলিফা। এই জন্য লাইন শাকারতুম লাযিদান্নাকুম, কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি বাড়িয়ে দেবো। আচ্ছা, তাহলে এখন এখানে তুমি আকাশ পেলা, তাহলে কি পেলা? প্রথমে যদি তোমার আপনজন বলতে এই দুনিয়াতে আর কেউ না থাকে, যারা আল্লাহর এবং তার বিরোধী বা যারা কোরআনের বিরোধী, এদের প্রতি তুমি কোনো ভালোবাসা বোধ করবে না, পেলে? তখন কি হবে? তোমার অন্তরের উপরে, অন্তরের মধ্যে আল্লাহ ফি কুলুবিকুম, ফি অন্তরের মধ্যে ঈমান লিখে দেবেন। জীবনে শুনেছো এই কথা? শোনোনি? কোনো আলেম উলেমা আল্লামা পীর সাহেব বলেছেন ভাই ঈমান কিন্তু আল্লাহ অন্তরে লেখেন? কথাটাকে সিম্পলিফাই করো। আমি তোমাকে এমনি একটা উপরে উপরে বলে দিলাম এটা তুমি করবা, এরপর এই সমস্ত আচরণ করবা, বিশেষ করে বইখানা পড়বা, বুঝতে চেষ্টা করবা, এবং একসময় আল্লাহ তোমার অন্তরের উপরে ঈমান লিখে দেবেন, সেইটাই ঈমান। তো আমরা সব মমিন বান্দা হয়ে গেলাম কেমন ভাবে? হ্যাঁ হ্যাঁ, তো আমাদের দেশে মমিন ফরাজি বলে একজন ছিল মাঝি, তো আমার চাচা, আমি বললো তুই কি বগর বগর কর, এগুলো বুঝে কেটা? আর তুই মমিন মমিন ফরাজি মরছে দেখি কবে? হ্যাঁ, আমার একই বয়স, সমবয়সী, যায় সব মাহফিলে যাবে, বসবে, আর ওই এগুলো একটাও বোঝে? তুই যেগুলো ক মাতব্বর তো ও বোঝে না। সমস্যা হলো ও বোঝে না। আমি এটাই আবার বলি জড়াই ধরে, সবাই বোঝে, তুই কবে তুই বুঝিস না। আচ্ছা, এখন পেলে ঈমান কোত্থেকে আসবে? এক স্টেজ গেল। দ্বিতীয় স্টেজ কি? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং সহায়তা করবেন তিনি তাদেরকে একটি রূহ দিয়ে, তার থেকে। এই হলো নাফাকতু ফীহি মিন রূহি। মিনহু, মিনহু ওখানে যেমন নাফাকতু ফীহি মিন রূহি, আর এখানে আছে পরোক্ষভাবে যে ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু, একটু রূহ পাবেন তার থেকে। ওখানে বলছেন আমা থেকে, আর এখানে পরোক্ষভাবে এটাকে যখন জ্ঞানে পরিণত করে তখন বলছে তার থেকে একটি রূহ পাওয়া যাবে। মানে কোরআন থেকে একটা রূপ পাওয়া যাবে, সেটা তো পরে কোত্থেকে বাবা, সে সোর্সের কথা বলছি না। যদি ঈমান তোমার অন্তরে লিখে দেন, তারপর তিনি সাপোর্টিং হিসেবে রূহ পাঠাবেন। তো ঈমানের তুমি গ্রেডেশনটা দেখো, ঈমানটা কোথায়? ঈমানটা তোমার চর্চা করতে করতে একটা পর্যায়ে এমন আসবে পৃথিবীতে আর কাউকে আপনজন বলে মনে হবে না। এই কারণে কি ভাই বলছিলেন যে তুমি জানতে না ঈমান কি, তুমি জানতে না? ইয়েস স্যার, এই তো লক্ষণ দেখা দিছে। তাহলে ওনার ওই বাচ্চা কাঁদার সাথে দেখেছো মানে আমাদের নাসির ভাই কোথায় কন্ট্যাক্ট করেছে? তাহলে ওই
বাচ্চার কান্নার সাথে আমাদের এই আয়াতটা রিলেট করবো কিভাবে? না, কোনো রিলেশন নেই, এটা লাইফ, না তো যে উনি যে ওটা জীবন না, ওটা না, ওটা রুহ না। আরে রুহ আসবে, বাচ্চা রিলেশনের কি বোঝে? ওটা মেকানিক্যাল ব্যাপার, মেশিনারি। ওটা বডির যন্ত্রপাতির ব্যাপার। এটি আমি আমার না না, ওইটা প্রাণ। আমার একটা নবজাত শিশু ঘরে আসছে, আমি খালি বারবার তার দিকে তাকাই, বারবার এখানে এই জিনিসটা আমি কানেকশন করতে চেষ্টা করি। না, ও এখন কিছুই বোঝে না, ও ইনোসেন্ট। মানে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে তার একটু সময় লাগছে। এই চলো, হলো তাহলে এইটা হলো মোটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হলো একটা চ্যাপ্টার হলো, জটিল প্রশ্নের উত্তর হলো। ঈমান কি? ঈমান সেটাকেই বলে যখন আল্লাহ অন্তরে লিখে দেবেন। আর প্রেক্ষিত কি? প্রেক্ষিত হলো পৃথিবীতে আর আমার এই পৃথিবীতে থাকা অবস্থায় যদি বিরোধী হয় তাহলে এরা কেউ আমার আপনজন না। যদি তারা বিরোধী হয়, হ্যাঁ, যদি তারা বিরোধী হয়। কিন্তু গ্রহণ করলো না, বিরোধিতাও করে না। না, এটা একই জিনিস। একটা জিনিস খোঁজাখুঁজি করতেছে অনেকক্ষণ ধরে। বলেন। সেটা হচ্ছে আপনি যে বললেন যে পিতা আল্লাহকে সরাসরি দেখছিলেন, মাতাও দেখছিলেন, হ্যাঁ। ওই যে ওই পর্যায়টা, তাহলে তার সন্তানরাও কি ওই যে জায়গায় আল্লাহ মিসাক নিলেন, হ্যাঁ, সন্তানদেরকে বের করে সকলদেরকে বের না করে- তারা দেখেনি, তারা দেখেনি। আচ্ছা। এই তাদের জন্য তো রুহের ব্যবস্থা করলেন পরে। না, ওইখানে যে অঙ্গীকার নিলেন আল্লাহ আল্লাহ রব্বিকুমের যে জায়গাটা, সেটা তো ও বাবা, তখন তো ইনসান, তখন বাসার না। ওইখানে সবাই দেখছে কিনা? হ্যাঁ, সবাই দেখছে, সবাইকে দেখেছে। হ্যাঁ, সুন্দর, মানে সৃষ্টিকর্তাকেও দেখছে সবাই। মাশাআল্লাহ, সুন্দর, সকলকে দেখেছে। আর তখন আমার বলতে ইচ্ছা করে, যেটা জসিমের ব্যাপারে আপত্তি আছে, আপত্তি থাকতেই পারে, আমার যেটা বলতে ইচ্ছা করে, অরিজিনাল ইনসান এবং তার ডুপ্লিকেট কপি বাশার থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে এবং বাশার আর ইনসান পরস্পরকে মোকাবেলা করা হচ্ছে। এটা কি ওই যে 72, হ্যাঁ, সেটা 172 172 বুঝতে পারছি, কিন্তু কাকে ইনসান মোকাবেলা করা হচ্ছে? ইনসান এবং বাদশার যে দুজনের সাথে কথা বলেছে কিংবা দেখেছে, কথাবার্তা না, না না, মানে দেখানো হচ্ছে, আল্লাহ বলছে যে ওই তুমি দেখো যে ওই তুমি অমুকের পুত্র হিসেবে যাচ্ছ, এই কথাটা যেভাবে হলো বলে, মানে মনে করো যে ওয়াহিদুজ্জামান দাঁড়িয়ে আছে, ডুপ্লিকেট ওয়াহিদুজ্জামান বানানো, তাকে জিজ্ঞেস করেছেন আমি কি বানাইনি? মনে করো আমি একা বা তুমি একা সেখানে দাঁড়ানো, তুমি বলেছো হ্যাঁ বানিয়েছো, ও কিন্তু আল্লাহ তো সবাইকে একত্রেই জিজ্ঞেস করেছেন। তো হলো না, সেটা একত্রের মধ্যে তুমিও তো একজন, আমিও তো একজন, তা ইন্ডিভিজুয়াল করো না, এখন আলাদা করে নাও না। আমার ছেলেও ছিল, তার ছেলেও ছিল। ছেলে, বাবা, মা সবাই। আমার কাছে যেটা দৃশ্যমান আর কি, যে আমার বাবা দাঁড়িয়ে আছে আমার সামনে, আমার দাদা দাঁড়িয়ে আছে আমার সামনে, এইভাবে আমার সামনে সব সিরিয়ালি, দাঁড়ায় আছে, সব আমার পিছনে আমার সন্তান দাঁড়িয়ে আছে। তাহলে মা দাদি বাদ তো যাবে না, সবাই আছে। ওই যে পিঠ থেকে তার বংশধরদেরকে বের করে, হ্যাঁ, প্যাচটা তো ওইখানে লাগাইছে আল্লাহ। বনি আদমের মধ্যে জেন্ডার ব্যালেন্স তো নাই, হ্যাঁ, ইন্ডিকেশন আছে, মানে উভয় জেন্ডার আছে তো, একদম সব। এবং ওইটাই প্রশ্ন বারবার আসছে যে পেট থেকে কেন? হ্যাঁ, ওইটা বললাম না করে। আচ্ছা চলো, তাহলে এখন বুঝলে জিনিসটা, যে রূহ এখন আমাদের চেষ্টা সাধনায় আমরা যদি কোরআন চর্চা করি, তাহলে কোরআন দিন দিন যত আপন হতে থাকবে, পৃথিবীর রিলেশনগুলো অত দূর হতে থাকবে, আলগা হয়ে যাবে, একেবারে ফিকে হয়ে যাচ্ছে। একদম আলগা হয়ে যাবে। কারণ আলগা হবে কেন? কারণ তুমি দেখবা যে তুমি যেদিকে যেতে চাচ্ছ সেদিকে আর কেউ আসতে চাচ্ছে না, যাবে না তো কেউ আসতেছে না, এটাই বিরোধিতা। কিন্তু তারা বলছে আমরা তো কোরআন পড়ি, হ্যাঁ। তুমি পড়ো, হ্যাঁ, আমরা পড়ি। আমরা নামাজ পড়ি না। কি আমরা আসো, লেজ লাগাবা না কথায়। হ্যাঁ চলো, এই কারণেই যে আমার তো এটা complete- তাহলে এখন এটা তুমি পেলা, তাহলে বল ইমান নাই, গুড গার্ড, এটাকে ইনসান বাশার দুজনেই সকলে। এইটা একটা সিকোয়েন্স আমার কাছে মনে হয়। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আবার ঢুকিয়ে দিলে অন্য প্রসঙ্গে, সাক্ষী রাখলেন তারা নিজেদের বিরুদ্ধে নিজেদেরকে। এটার মধ্যে জসিমের আপত্তি আছে, কথা বুঝছো? এখন খেয়াল করো, এখন অনেকেই ভাবতেছেন যে সাক্ষী রাখলেন তারা নিজেদেরকেই নিজেদের বিরুদ্ধে। যেমন আমি একটা কথাকে তোমাকে যদি এমফেসাইজ করি, শায়দা এই কথাটা মনে রেখো, হ্যাঁ মনে আজ থাকবে তো, এটা অনেকে মনে করেন।
আমি তোমাকে একটা কথা বলেছি, তুমি এই কাজটা করবা, এরপর আমি বলছি যে মনে থাকবে তো, এটাও অনেকে মনে করেন। একই ব্যক্তি মনে করতেছে, একজনই মনে করতেছে। আবার আমি যেটা মনে করি, যেহেতু কামা খালাকনাকুম আউয়ালা মাররা, এইভাবে ফিরে যাচ্ছি আমরা। প্রথমবার সৃষ্টি যে হ্যাঁ, আবার এখানে জয়েন হতে ওয়াজাউওয়াজনাহুম, কথা বুঝছো কি ওয়াজুওয়াজাতিল আনফুস, নফসগুলোকে জুড়ে দেওয়া হবে। তো এই প্যাচের মধ্যে পড়ে যাবে, এখান থেকে আর এই ঢুকে গেলে আর কিন্তু বেরোতে পারবো না। চলো তাহলে এখন তুমি বলো, উঠবে কে? ইনসান উঠবে। ইনসান উঠবে। তাহলে বাসাটা কলঙ্কের বাসার তো এখানে হারিয়ে গেল, মাটির সাথে পেজ লাইফটা ওখানে যাবে, মিশে গেল, ইনশাআল্লাহ যাবে। তাহলে নফসটা চলে যাবে ওখানে। আর ওখানে আল্লাহ তো এখন তুমি আরো রেফারেন্স কোরআনে যে 50-16 যে ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িজু বিহি নাফসুহু, এই নফস যাচ্ছে ওখানে। নফস তো যাবে, ওটা তো এই পৃথিবীর। বুঝেছো, এই নফস যাচ্ছে ওখানে। তো এখন তুমি নফসটা কি, নফস হলো যে সে তোমাকে এখানে পৃথিবীতে মানে ব্যাপারটা হলো, নফসকে যদি আমরা আবার খুলে দেখি তাহলে কথা বাড়ে আরও, তারপরেও বাড়ুক। নফসের 3টা স্টেট, নফসে আম্মারা, আম্মারা, আগে যাবি না, নফসে আম্মারা, ইন্না নফসা লা আম্মারাতুন। নফস তো মন্দের দিকেই ঝুঁকে পড়ে। খেয়াল করো, মানে নফসকে যে আমি খালি কলঙ্কই দেব, দোষী বানাবো, তারও কোনো রাস্তা রাখেননি আল্লাহ। কারণ নফস হলো এই দেহটার চালিকা শক্তি। এই চালিকা শক্তির 3টা গিয়ার আছে। গাড়ির যেমন গিয়ার থাকে, আমার দেহের চালিকা শক্তির 3টা গিয়ার আছে। একটা গিয়ার হলো মন্দের দিকে ঝুঁকা পড়া, এটা হলো তার সবসময় টেন্ডেন্সি। এইখানে যদি তোমাকে শয়তান পায়, তাহলে ঘাড়ে ধরে ওই আকামটা করে তারপর ছেড়ে দেয়। একদম নাফস মানে ড্রাইভার আপনি বলছিলেন। ড্রাইভার। তা এখন ড্রাইভার কি হলো জিনিসটা, যে সে মন্দের দিকে ঝুঁকে পড়ে, এটা তার টেন্ডেন্সি হলো। এরপরে তোমার নফসে লাওয়ামা, বলো আকাশ, নফসে মানে এই কি করতেছো, এক মন বলছে করি, আর এক মন বলছে না ঠিক হবে না। এরকম ঝামেলায় পড়েছো কখনো? পড়েছো এরকম ঝামেলায়? আর একটা হচ্ছে তিরস্কার করা, হ্যাঁ, তিরস্কার করা, নিজেকে নিজে ধিক্কার দেওয়া, তিরস্কার করা। কোন সূরায় কসম কাটলেন না? তিরস্কার তোকে বলছি না যে তিরস্কার করে না, বকা দেয়। এভাবে বলবে, এই বেটা কি করে, এই মেয়ে কি করিস তুই, এটা ঠিক না। এটা এই তিরস্কার বলা যাবে না, এটা আমার মনে হয় বাধা দেয়। হোক সেটা হোক, ফিরে রাখার চেষ্টা করা। তিরস্কার করা মানে ধিক্কার দেওয়া, এটা না, এটা মানে নোটিস করা, বাধা দেয় না। অনেক সময় আমরা কারণ বাধা দিলে আর করা যায় না। সে যদি জয়ী হয়, এখন এই নফসে লাওয়ামাকে এনরিচ করার উপায় হলো কোরআন। এটা আমার খুব ভয়। নফসের যে ক্ষমতা বাড়ানো, নফসে আম্মারার যে লাওয়ামার যে ক্ষমতা বাড়ানো, সেটা বাড়বে তোমার বিশ্বাস এবং কোরআন, ঈমান এবং আমলুস সালেহা। এরপরে হলো নফসে মুতমাইন্না। লাউ আমার এ বাড়ার পরে কি কোনো কানেকশন হবে উর্ধ্ব জগতের সাথে? নিশ্চয়ই। ভাই এই যে নফসে মুতমাইন কি, ঊর্ধ্ব জগতে তুমি যখন একটু কানেকশন পেয়ে যাবা, সন্তুষ্ট হয়ে গেলা। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওটারও তো কানেকশন আছে। আল্লাহর এই পাঠ্য পড়লেই অন্তরকে আশ্বস্ত করে, সন্তুষ্ট করে। নফসের আমাদের কাজ করার পরে তখন তিরস্কার করে। এখন যদি ফিরে আসে, না, অনেক সময় দেখা যায় কাজটা করার আগেই তিরস্কার করে, একটু আসে যে করব না করব না। হ্যাঁ হ্যাঁ, এখানে তো লাউ আমার একটা ইনফ্লুয়েন্স থাকে থাকে যে না, এটা ঠিক হবে না করাটা।
তারপর হয়তো ফিরে আসে, আবার অনেক সময় করেও ফেলে, হ্যাঁ তাই না? হ্যাঁ তাহলে এটা কি সতর্ককারী বা এটা এইভাবে? হ্যাঁ, যাই হোক হ্যাঁ, যাবো আমরা। তা এখন বুঝছো সংক্ষেপে ব্যাপারটা বুঝছো? এগুলো নিয়ে যে অনেক অনেক ক্লাস করা দরকার, এগুলো বুঝছো? এখন অনেক অনেক কথা বলা দরকার, আলোচনা করা দরকার। নফস কি মানুষ সেটাই তো চিনে না, হ্যাঁ সেটা চেনানোর জন্য আপনি করতে হবে এখানে কাজ। আলোচনা করবেন আর আমরা তো বাসায় যে ঘুমাবো। আমরা যদি একটু পড়াশোনা করতাম তাহলে আপনাকে এত চিল্লাতে হতো না। হ্যাঁ চলো তাহলে গেল এটা, বুঝছো জিনিসটা? আমরা এখন যেতে পারি। আমরা এই ভূমিকার যে আলোচনাটুকু এখন বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ আমরা এলোমেলো কিছু আলোচনা করলাম, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। যারা দূরের ভাই বোন আছেন সালাম দিয়ে বলছি যে তারা ব্যাপারটাকে খেয়াল করে যদি শোনেন তাহলে এর মধ্যে অনেক কিছুই আছে যেটা আমাদের ভাবতে হবে। দাও ওমা আলাইনা ইল্লাল বালা।